इतना भीड़ है इधर, हमारा गामचा खुल गया लेकिन भीड़ फाका नहीं हुआ। So let's start. সো গাইস দিনটা ছিল 31 ডিসেম্বর। 25 ডিসেম্বরে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, তাই বেরোনো হয়ে ওঠেনি। তাই ভেবে নিয়েছিলাম যে 31 ডিসেম্বরে কিন্তু আমরা বেরোবো, কিন্তু কোথায় যাবো সে সম্পর্কে কিন্তু কোনো কিছু প্ল্যানিং ছিল না আগে থেকেই। তাই বেরিয়েই আমরা চলে গেছিলাম নিউ টাউনের নতুন চিড়িয়াখানায়। আগেও একবার নতুন চিড়িয়াখানায় গেছিলাম, কিন্তু সেবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছিলো। তাই এবার সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে, কিন্তু চিড়িয়াখানায় গিয়ে গাইস যা ডিসঅ্যাপয়েন্টেড হলাম সেটা তোমরা আগে এই ভিডিওতে দেখতে পারবে। নিউ টাউনের এই নতুন চিড়িয়াখানাটার লোকেশন তোমরা নিশ্চয়ই জানো গাইস, আর যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই, যদি তোমরা নিউ টাউনের সাইড থেকে আসো তাহলে তোমরা ইকো পার্ক 4 নম্বর গেট দিয়ে সোজা ইকো পার্ক থানার সামনে ডান হাতে যে রাস্তাটা পড়ছে, এটা সোজা আসছে তাজ হোটেলের দিকে, সেই রাস্তা ধরে তোমরা সোজা চলে আসতে পারো নিউ টাউন চিড়িয়াখানা। অথবা তোমরা যদি চিনার পার্কের দিক থেকে বা এয়ারপোর্টের দিক থেকে আসো তাহলে তোমরা সোজা চলে আসবে আগে ওয়েস্টসাইড মল। ওয়েস্টসাইড মল থেকে সিগন্যাল থেকে ডান হাতে রাইট টার্ন নিলেই সোজা তোমরা দেখতে পেয়ে যাবে, ওখানে লেখা থাকবে রাস্তার উপরে, বা কাউকে জিজ্ঞেস করে তোমরা পৌঁছে যেতে পারো নিউ টাউনের নতুন চিড়িয়াখানা। এর এন্ট্রি ফি কিন্তু রয়েছে 50 টাকা, টাইমিং রয়েছে সকাল 10:30 থেকে বিকেল 5:30 অবধি। এখন কিন্তু গাইস তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ হরিণালয়ের স্পেশাল হরিণ, যার জন্য এই হরিণালয় চিড়িয়াখানাটা ফেমাস। কিন্তু এখানকার কিছু মানুষ এসেছিল এখানে দেখতে, যারা কিন্তু এইখানকার এই সমস্ত গাছের পাতা তুলে এই সমস্ত হরিণকে খাওয়াচ্ছিল, কিন্তু এগুলো কিন্তু একদমই উচিত না, কারণ এই সমস্ত খালি দেখার জন্য গাছ, এগুলো কিন্তু কোনো সময় তাদেরকে খাওয়ানো উচিত নয়। তো তারা কিন্তু খাওয়াচ্ছিল, যেটা নিয়ে কিন্তু আমরা সবাই একটু কনসার্ন ছিলাম এবং তাদের সাথে আমাদের একটু কথা কাটাকাটিও হয় এই ব্যাপারটা। Hey guys, welcome back to another video of Virog Vlogs। তো আজকে 31 ডিসেম্বর উপলক্ষে আমরা এসেছি চিড়িয়াখানায়, সাথে রয়েছে বেরিয়ে গেলি কেন হয় চিড়িয়াখানায় আমরা ঢুকেছিলাম 50 টাকা করে টিকিট কেটে, কিন্তু কিছু দেখতে পারিনি, বাঘ নেই, বাঘ খাঁচা থেকে বেরিয়ে গেছে। আর বল কি কি দেখলাম, কিছু মজা পাইনি। এখন আমরা যাচ্ছি অন্য কোথাও, ভেবেছিলাম চিড়িয়াখানাতে স্টার্টিং করলাম, আজকে ভালো কিছু দেখতে পারবো, কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অতটা ভালো না। হয়তো এটা নতুন তৈরি হয়েছে বলে এখানে এখনো কিছু সেরকম কিছু আসেনি। তো যাই, এবার দেখা যাক, ভিডিওটা কন্টিনিউ করছি, কোথায় যাওয়া যায়। নিউ টাউন চিড়িয়াখানা থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম নিউ টাউনের গল্ফ কোর্স অ্যান্ড নিউ টাউনের ক্যাফে একান্তে অ্যান্ড আইল্যান্ড সাইডের দিকে ভিউ এনজয় করতে অ্যান্ড তার সাথে কিছু শুটিং করতে। তো তোমরা আগে ভিডিওতে তারই কিছু সিনেম্যাটিক ক্লিক দেখতে চলেছো।
আমাদের আজকের মডেল এখানে ফটো শ্যুট হচ্ছে। আর হচ্ছে ছেলে তিতলি, ছেলে তিতলি একটু হেঁটে দেখাও। সোকেস নিউ টাউনের এই এরিয়াতে সমস্ত রকম শুটিং শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়ি লাঞ্চ করার উদ্দেশ্যে। প্রথমে চলে যাও নিউ টাউনের দিকে। 31 ডিসেম্বর হওয়াতে নিউ টাউনের দিকে সমস্ত রেস্টুরেন্টগুলো কিন্তু ছিল পুরো প্যাকড আপ, কিন্তু তাও আমরা অনেক খুঁজে পেয়ে গেছিলাম একটা রেস্টুরেন্ট, অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের লাঞ্চটা সারি। লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। অ্যান্ড গাইস ফাইনালি তোমরা এখন ভিডিওতে দেখতে চলেছো সেই আলটিমেট বিরিয়ানি ফাইট। এই টাইপের ভিডিও কিন্তু তোমরা আগে কোনোদিনও দেখোনি, সো গেট প্রিপেয়ার্ড। এখানে এখন ব্লগিং চলছে, ফুটোদা ব্লগিং আর বিরক ব্লগ। এখান থেকে দেখুন ক্যামেরার সামনে জলজান্ত চিকেন এখানে ওড়ানো হচ্ছে। আবার যেহেতু ক্যামেরা চলছে আবার ফেরত করে দেওয়া হলো। বিরিয়ানিটা কেমন? ভালো? কেমন লাগলো? আমার দিকে ফোকাস কেন? তোমার ডিম দুটো কোথায় গেল? কি হচ্ছে? কিছু বলতে চান আপনি? না একদম না, আমরা ভদ্রবাড়ির ছেলে, আমরা ভদ্রভাবে খাওয়া দাওয়া করতে এসেছি, ভদ্রভাবে খাবো। আচ্ছা, আপনি কিছু বলতে চান? ওকে, আলু মেরে দিন। সো গাইস লাঞ্চ কমপ্লিট করার পর নিউ টাউনে আরও কিছুটা সময় স্পেন্ড করার পর আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে আসি দমদমে, দমদম মেলা এক্সপ্লোর করার জন্য। দেখে কেমন লাগছে? এই মেলাটা কিন্তু গাইস প্রতি বছরই এই জায়গাতেই হয়ে থাকে, অ্যান্ড এই মেলাটা গাইস এই বছর বসেছে 24 ডিসেম্বর 2023 থেকে অ্যান্ড থাকবে 14 জানুয়ারি 2024 পর্যন্ত। তো তোমরাও যদি এখনো অবধি মেলাটা এক্সপ্লোর না করে থাকো তোমরা কি ঘুরে আসতে পারো, খুবই ভালো। অ্যান্ড অনেক কিছু স্টল ওয়ারা ছিল, আমরা সেরকম কিছু এক্সপ্লোর করিনি, আমরা জাস্ট গেছিলাম ঘুরতে আর দেখতে নতুন কিছু টাইপের স্টল বসেছে কি। মেলা গানেই গাইস কিন্তু অনেক ভিড় থাকে, অনেক মানুষের ভিড় ঠেলাঠেলি করে আমাদেরকে মেলা করতে হয়, কিন্তু 31 ডিসেম্বর হওয়াতে ভিড়টা কিন্তু গাইস অনেকটাই বেশি ছিল। इतना भीड़ है इधर, हमारा गामचा खुल गया लेकिन भीड़ फका नहीं हुआ। हम मेला में आए थे, बहुत भीड़ है। इतना भीड़ में मेरा गामचा खुल गया लेकिन भीड़ खाली नहीं हुआ। इसका गामछा खुल गया। हम इधर मेला देखने आया था, अभी घर जा रहे हैं। बहुत भीड़ है, बहुत भीड़ है। हरे राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, बहुत हरि भीड़ राम है। कृष्ण जगन्नाथ। हम पूरा नंगा हो गया लेकिन तब भी मेला में घूम रहे हैं। আর অন্যান্য বাকি বছরগুলোর মতো 2023 বছরটাও কিন্তু দেখতে দেখতে কেটে গেল। কিন্তু 2023 সালটা কিন্তু অন্যান্য বছরগুলোর থেকে একটু আলাদা ছিল। 2020 সালের কোভিড মহামারীর পর এই 2023 ছিল এমন সাল যেখানে মানুষজনেরা কোনো রকম আতঙ্ক ছাড়া মন প্রাণ খুলে আনন্দ উপভোগ করে সারাটা বছর কাটিয়েছে। 2023 সালটি নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো কেটেছে, আর আগামী 2024 সালটিও আশা করছি আপনাদের জন্য অনেক অনেক গুড লাক, গুড নিউজ অ্যান্ড গুড ওয়েলথ নিয়ে আসবে।
আপনাদের যে সমস্ত ইচ্ছাগুলো 2023 সালে পূরণ হয়নি সেগুলো যেন এই 2024 সালে পরিপূর্ণ হয়, সেই কামনাটাই আমি করব। আমার 2023 সালটা ভালো মন্দ মিলিয়েই কেটেছে, কিন্তু ওভারঅল দেখা গেলে মন্দ থেকে ভালোর দিকটাই বেশি। তবে 2024 সালটা যেন পুরোটাই ভালো যায় সেটুকুই আমার চাওয়া থাকবে আমার ভগবানের কাছে। আর ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ এবং আপনাদের সাপোর্টে আমার ইউটিউব চ্যানেলকে যেন আরও বড় করতে পারি সেই চেষ্টাই করব আমি এই বছর। তাই এই আশা নিয়ে হাসি মুখে 2023 সালটিকে বিদায় দিয়ে 2024 সালটিকে স্বাগত করে নেব। আর 2023 সালটি যে সমস্ত মানুষগুলোর জন্য হাসি, ঠাট্টা, আনন্দ, মাস্তিতে কেটেছে তাদের সাথেই 2023 সালের শেষ দিনটাকে হাসি মুখে কাটিয়ে বিদায় জানালাম 2023 সালটিকে। নতুন বছরের সূর্যের কিরণ যেন আমাদের নতুনভাবে সমস্ত কাজে নতুন ঊর্জার সঞ্চার করে, ভগবানের কাছে এই প্রার্থনাটাই করব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। Hey guys, first of all, happy new year to all of you. নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। নতুন বছরটা তোমাদের সবাই খুব ভালো কাটুক। অ্যান্ড এই ভিডিওটা গাইজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে তোমাদের একটু সাপোর্ট দেখিয়ে দিও। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন বছরে কিন্তু গাইজ আমাদের অনেক প্ল্যানিং রয়েছে চ্যানেলকে নিয়ে। চ্যানেলে আরও অনেক নতুন কন্টেন্ট নিয়ে আমরা এগোচ্ছি, প্ল্যানিংও হয়ে গেছে, সেগুলো তোমরা খুব জলদি দেখতে পারবে চ্যানেলে। তো চলো গাইস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে। অ্যান্ড ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার।